মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনআমের 162তম আয়াতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেছেন, আপনি বলুন, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার যাবতীয় ইবাদত, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকেই কোরবানি করেছি। কোরবানির মূল শিক্ষা কি? গোশত খাওয়া, গোশত ফ্রিজ ভরে রাখা, চতুষ্পদ জানোয়ারকে কষ্ট দেওয়া? না, কোরবানির উদ্দেশ্য হলো তাওহীদ তথা আল্লাহর একত্ববাদকে হৃদয়ে মনে প্রাণে ধারণ করা। আল্লাহ ছাড়া কেউ নেই, কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে হাত পাতা যাবে না। আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল্লাহ এক, অদ্বিতীয়। এই কথার উপর বিশ্বাস রাখতে হবে, দৃঢ় থাকতে হবে। কোরবানি শিক্ষা, কোরবানি শিক্ষা হলো আত্মত্যাগ। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য শিশু পুত্র ইসমাইলকে কোরবানি করেছিলেন, আমাদের কোরবানি পশু জবেহ করার মাধ্যমে আমাদের ভিতরে যে পশুত্ব আছে, কুরিপু আছে, কেবে হিংসা, বিদ্বেষ, লৌকিকতা, যশ খ্যাতি, আমি বড়, অন্যকে ছোট মনে করা, অন্যের ক্ষতি করা, এই সমস্ত কুপ্রবৃত্তিগুলো দেহ থেকে, এই শরীর থেকে দূরীভূত করাই হলো কোরবানি। কোরবানির রক্ত, কোরবানি গোশত আল্লাহ কিছুই চান না। আল্লাহ চান ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কে কতটুকু আল্লাহকে ভয় করে, আল্লাহ এটাই চান। অতএব আমরা যারা কোরবানি দিয়েছি, কোরবানি কবুল হয়েছে কিনা? কবুল হওয়ার অন্যতম একটি আলামত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা, অন্যের হক না মেরে খাওয়া, চুরি না করা, মিথ্যা কথা না বলা। এজন্য কোরবানি যে শিক্ষা হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি। জীবনে যতদিন আমি বেঁচে থাকব, জীবনের প্রতিটি পরতে পরতে আল্লাহর ভয় হৃদয়ে লালন করে, বেশি বেশি নেক আমল করে, গুনাহের কাজ বর্জন করে, ঈমান হারে আল্লাহর দরবারে হাজির হয়। এটাই তো কোরবানির শিক্ষা। আমরা কোরবানি করব আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না। আমার পশু কত বড়, আমার গোশত কত হয়েছে, আমি সুন্দর ফ্রিজ কিনেছি, ফ্রিজে ভরে রাখবো, এই যেন না হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করব। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শপথ করি, পবিত্র জিলহজ মাস, হজের মাস, কোরবানির মাস, সম্মানিত মাস, তওবা কবুলের মাস, গুনাহ মাফের মাস। এই মাসে আমরা দৃপ্ত শপথ গ্রহণ করি, জীবনে যত দিন বেঁচে থাকব, ভালো মানুষ হয়ে বেঁচে থাকব, কারো ক্ষতি করব না, মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, হালাল খাবো, হারাম বর্জন করব, ভালো মানুষের সাথে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, সেই তৌফিক দান করুন। কোরবানির শিক্ষা হৃদয়ে লালন করে আলোকিত জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।